নমস্কার বন্ধুরা, আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু আর্থিক সুবিধে আছে, যে সুবিধাগুলো আপনার বয়স 60 বছর হলে তাহলে আপনি অ্যাভেল করতে পারবেন। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি এই রকমই কতগুলো আর্থিক সুবিধার কথা বলবো। প্রথম যেটা আর্থিক সুবিধে সেটা হলো যে ফিক্সড ডিপোজিটেতে আপনি হাই রেট পাবেন। ফিক্সড ডিপোজিটে যখন আপনি ইনভেস্ট করেন তখন দেখা যায় যে জেনারেল সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা তার থেকে বেশি ইন্টারেস্ট পান। জেনারেলি দেখা যায় যে সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটেতে জেনারেল সিটিজেনদের থেকে 0.5 থেকে 0.75% পর্যন্ত এক্সট্রা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পান। আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। মনে করুন এসবিআইয়ের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট 444 দিনের। তো এই স্পেশাল ফিক্সড ডিপোজিটেতে জেনারেল সিটিজেনরা 7.25% ইন্টারেস্ট পাবেন, কিন্তু সিনিয়র সিটিজেনরা পাবেন 7.75%। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 0.5% বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। কোনো কোনো ব্যাংকে আবার সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 80 বছর বা তার বেশি তাদেরকে আরও 0.25% এক্সট্রা দেওয়া হয়। এবার 2 নম্বর যে বেনিফিট সেটা হলো ইনকাম ট্যাক্সের বেনিফিট। ইনকাম ট্যাক্সের ওল্ড রিজিম অনুযায়ী যদি আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করেন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন। ইনকাম ট্যাক্সের ওল্ড ট্যাক্স রিজিমে জেনারেল সিটিজেনদের জন্য যে এক্সেমশন লিমিট আছে সেটা হলো বছরে 2.5 লাখ, কিন্তু যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে আপনার এই ট্যাক্স এক্সেমশন লিমিটটা হবে 3 লাখ। সুতরাং এক্ষেত্রে আপনি বেশি এক্সেমশন পাচ্ছেন। আর যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হন মানে আপনার বয়স 80 বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স এক্সেমশন লিমিট হয়ে যাচ্ছে 5 লাখ। তো এটা তো গেল ইনকাম ট্যাক্সের যেটা এক্সেমশন লিমিট তার কথা। তাছাড়াও ইনকাম ট্যাক্সের কতগুলো ডিডাকশন বা ছাড় পাওয়া যায়, যেমন ধরুন 80D। তো 80Dর আন্ডারেতে কী হয় যে হেলথ ইন্স্যুরেন্সে আপনি যে প্রিমিয়ামটা দেন সেই প্রিমিয়ামটা ছাড় পাওয়া যায়। সেটার একটা লিমিট আছে। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে 25,000 টাকা, মানে জেনারেল সিটিজেনরা যদি তারা হেলথ ইন্স্যুরেন্স করেন তাহলে সেক্ষেত্রে 80Dর আন্ডারেতে একটা বছরে সর্বোচ্চ 25,000 টাকা যে হেলথ ইন্স্যুরেন্সে আপনি প্রিমিয়াম দিচ্ছেন সেটা ছাড় পাবেন। কিন্তু যখন সেটা সিনিয়র সিটিজেন হচ্ছে তাদের ক্ষেত্রে এই হেলথ ইন্স্যুরেন্সে 50,000 টাকা পর্যন্ত তিনি প্রিমিয়াম ছাড় পাচ্ছেন। এবার আরও একটা ব্যাপার আছে, এই 50,000 শুধু হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ছাড় তা নয়। যদি ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স নেই তাহলে সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স না হয়ে আপনি যে টাকাটা খরচা করছেন বা আপনার হেলথের পিছনে যে খরচা হচ্ছে সেই খরচাতেও আপনি বছরে 50,000 ছাড় পাবেন। তো এই যে 50,000 সেটা আপনার ডে টু ডে ওষুধের খরচা বা কোনো টেস্ট করাতে হলো হেলথের, তো সেই টেস্টের খরচা, ল্যাবের খরচা, ইভেন যদি হসপিটালাইজেশন হয় তাহলে সেই হসপিটালাইজেশনের খরচা সবগুলো কিন্তু এখানে ইনক্লুড থাকে। 3 নম্বর যে বেনিফিট সেটা হলো যে আপনার ইন্টারেস্ট ইনকামে ছাড়। ইন্টারেস্ট ইনকাম কোত্থেকে আসে? যদি আপনার ব্যাংকের টাকাটা সেভিং অ্যাকাউন্টে জমা থাকে সেখান থেকেও ইন্টারেস্ট আসে। আবার যদি আপনার ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে কোনো ডিপোজিট হলো সেখান থেকে যে ইনকাম হয় ইন্টারেস্ট, সেটাকেও ইন্টারেস্ট ইনকাম ধরা হয়। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে কি হয় যে বছরে মাত্র 10,000 টাকা ছাড় পাওয়া যায়, সেটাও শুধুমাত্র সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টের ক্ষেত্রে, এবং তার যে সেকশনটা সেটা হচ্ছে আন্ডার 80 TTA। কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যে এক্সট্রা বেনিফিট সেটা হলো এক তো এখানেতে আমি 50,000 টাকা ছাড় পাবো, আর দ্বিতীয় যেটা সেটা খুব ইম্পর্টেন্ট যে এদের ক্ষেত্রে কিন্তু সেভিং অ্যাকাউন্ট না, ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট সেটাও ইনক্লুড হবে। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু এইটা ইনক্লুড নেই। এই যে 10,000 বললাম জেনারেল সিটিজেনদের, সেটা কিন্তু শুধুমাত্র সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট সেটারই ছাড়, ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট সেটা কিন্তু ছাড় নেই। কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কী হচ্ছে যে আপনার সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টই হোক বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টই হোক, একটা বছরে ম্যাক্সিমাম 50,000 টাকা আপনি ইন্টারেস্ট ইনকাম হিসাবে ছাড় পাবেন। তো এটাও একটা আপনি বলতে পারেন যে ভালো সুবিধা, এটা একটা বড় আর্থিক সুবিধা। 4 নম্বর যে বেনিফিট সেটা হলো TDS এক্সেমশন। TDS কি সেটা আপনারা জানেন, এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারেন। TDS মানে হচ্ছে যে আপনি যখন ফিক্সড ডিপোজিটেতে টাকাটা জমা করছেন তো একটা বছরে আপনার একটা ইন্টারেস্ট যেটা ইনকাম সেটা একটা সার্টেন লিমিট ছাড়িয়ে গেলে ব্যাংক আপনার কিছু ট্যাক্স ওই সোর্সেতেই কেটে নেবে, মানে ওইখান থেকে ট্যাক্সটা কেটে নিয়ে তারপরে আপনাকে বাকি টাকাটা ফেরত দেবে। তো এই যে TDS, এই TDS-এর একটা লিমিট আছে। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে কী হয়, যদি আপনার একটা বছরেতে ইন্টারেস্ট ইনকাম 40,000 হয়ে যায় তাহলে 40,000-এর বেশি যে ইনকামটা হচ্ছে সেইটার উপরেতে আপনাকে TDS দিতে হয়, সেই TDS-টা ব্যাংকই কেটে নেয়। কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই লিমিটটা 50,000। সুতরাং বুঝতে পারছেন যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত যদি আপনার ইন্টারেস্ট ইনকাম হয় এফডির থেকে তাহলেও কিন্তু আপনার TDS কাটবে না, 50,000-এর উপরে হলে তখনই TDS কাটবে। এরপর সিনিয়র সিটিজেনদের আরেকটা বড় আর্থিক সুবিধা যেটা সেটা হলো তাদের পেনশন স্কিম।
পেনশন স্কিম মানে আপনি একটা টাকা জমা করলেন, সেই জমা টাকার থেকে আপনি সুদ পাবেন, এবং এই স্কিমটার নাম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমের আন্ডারেতে যদি আপনি টাকা জমা করেন তাহলে আপনার 8.2% হারে ইন্টারেস্ট দেবে। তো গভর্নমেন্টের সবথেকে বেশি ইন্টারেস্ট যদি কোনো স্কিমে থেকে থাকে সেটা হচ্ছে এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমেতে সর্বনিম্ন 1000 জমা করা যায় এবং সর্বোচ্চ 30 লাখ টাকা জমা করা যায়। এবং এই স্কিমেতে যখন আপনি টাকা জমা করছেন 3 মাস ছাড়া ছাড়া আপনি এই স্কিম থেকে ইন্টারেস্ট পাবেন। মানে বলা যেতে পারে এটা এক রকমের আপনার ওই প্রতি মাসে টাকার পাওয়ার একটা স্কিম। মনে করুন আপনি রিটায়ারমেন্টের জন্য কিছু টাকা জমা করেছিলেন, আপনি যে পিএফ টাকা পেলেন বা আপনার পিপিএফে যে টাকাটা জমা ছিল সেই টাকাগুলো তুলে নিয়ে আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে রেখে দিলেন। ম্যাক্সিমাম 30 লাখ টাকা জমা করা যায় এবং 8.2% হারে যদি ইন্টারেস্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রতি 3 মাসে আপনার ইন্টারেস্ট ইনকাম কত হবে জানেন? 61,500 টাকা আপনার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে প্রতি 3 মাসে। তার মানে প্রতি মাসে আপনার 20,500 টাকা করে ইনকাম হচ্ছে। এবার সেম টাইপের আরেকটা স্কিম আছে, সেটাকে বলা হয় পোস্ট অফিস এমআইএস স্কিম। সেটা কিন্তু সিনিয়র সিটিজেন, জেনারেল সিটিজেন সবাই করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে তার ইন্টারেস্ট কিন্তু কম। কিন্তু এক্সক্লুসিভলি সিনিয়র সিটিজেনদের জন্য যেটা, সেটাতে আপনি 8.2% পাচ্ছেন। হ্যাঁ, একটু তফাৎ আছে যে এটা 3 মাস ছাড়া দেয়, এটাতে প্রতি মাসে দেয়। ক্ষতি কিছু নেই, 3 মাসেরটা তো একবারে দিয়ে দিচ্ছে, আমি 3 মাসেরটা একবারে পেয়ে গেলাম, তারপরে আবার পরের 3 মাসেরটা একবারে পেয়ে যাব। তো এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কিন্তু একটা সিনিয়র সিটিজেনদের জন্য ভালো স্কিম, যে আপনার প্রতি মাসে মাসে যে টাকার দরকার সেই টাকাটা কিন্তু ওই স্কিম থেকে আপনি পেতে পারবেন। তো এই সিনিয়র সিটিজেনদের জন্য সেরা ইনভেস্টমেন্ট অপশান কী কী আছে সেই নিয়ে অলরেডি ভিডিও একটা আমি বানিয়ে রেখেছি। সেই ভিডিও যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেখে নিন।